কলকাতায় কালো মেঘে ঢাকলো ঝমঝমিয়ে বৃষ্টি দুপুর হতেই কলকাতা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বৃষ্টি। কলকাতায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিতভাবে জানবো, প্রতিনিধি রাজীব নস্কর আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, আবহাওয়া দপ্তর সূত্রে আর কি জানতে পারছো? দেখো, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জেলাতে কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বৃষ্টিপাতের মধ্যে দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত সহ কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং কলকাতার জেলাগুলিতে, কলকাতার মধ্যেও কিন্তু সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে কলকাতার বিভিন্ন জায়গায় এবং তার সাথে দমকা বাতাস বইবে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া কলকাতার মধ্যে বইতে পারে। রাজীব, এই আবহাওয়ার পরবর্তীতে কবে থেকে আবার বদল হবে সে বিষয়ে কিছু বলা হয়েছে? দেখো, 2-3 দিন এই আবহাওয়াটা থাকবে মেঘলা আঘাত, মূলত প্রতিটা জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে ইতিমধ্যেই কলকাতার সমস্ত জায়গাগুলিতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু গেছে। কালো মেঘ পুরো গোটা এলাকায় কিন্তু পুরো রয়েছে। তার পাশাপাশি যে বলাই যায় যে কলকাতা শহর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতার সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। আপাতত ধন্যবাদ রাজীব তোমাকে। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে দুপুর হতেই কালো করে এলো মেঘ, এই মুহূর্তে বৃষ্টি কলকাতাতে, কলকাতা সহ পার্শ্ববর্তীতে এলাকায় আরও বৃষ্টির পরিমাণ পরবর্তীতে আরও বাড়তে পারে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। 2 থেকে 3 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, প্রচণ্ড বজ্রপাতের সাথে তীব্র বৃষ্টির পূর্বাভাস। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত, উত্তর ওড়িশাতে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণেই এই বৃষ্টি বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশের রায়লসীমা ও তামিলনাড়ুর উপর দিয়ে একটি অক্ষরেখা রয়েছে। তার জেরে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে যে খবর পাওয়া গিয়েছে, আবারও সেই বৃষ্টি কলকাতাতে এবং পরবর্তীতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রচণ্ড বজ্রপাতের সাথে তীব্র বৃষ্টির পূর্বাভাস। দুপুর গড়াতেই আকাশ কালো করে মেঘ এবং ঝমঝমিয়ে বৃষ্টি এবং পরবর্তীতে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। প্রচণ্ড বজ্রপাতের সাথে তীব্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে যেভাবে কলকাতায় রাতভর টানা বৃষ্টির জের জলমগ্ন হয়েছিল গোটা শহর কলকাতা। শহর থেকে শহরতলিতে জমা জলের ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই জমা জল নিষ্কাশন করতে গিয়ে বেগ পেতে হয়েছিল পুরসভার কর্মীদেরও। পরবর্তীতে আবারও এই বৃষ্টির পরিমাণ পরে বাড়তে পারে বলে খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত, উত্তর ওড়িশাতে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা ও তামিলনাড়ুর উপর দিয়ে একটি অক্ষরেখা রয়েছে। তার জেরে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। দু থেকে 3 ঘন্টা দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, প্রচণ্ড বজ্রপাতের সাথে তীব্র বৃষ্টির পূর্বাভাস।